আওয়ামী লীগের এমন পরিণতি হবে এটা বাংলাদেশের কোনো মানুষই চিন্তা করে নাই। শিক্ষা নিয়ে রাজনীতি করলেই তারা রাজনীতিতে টিকে থাকবে, আমার বিশ্বাস এটা। যদি কেউ শিক্ষা না নেয় আবার এমন পরিস্থিতি হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছে আমি নজরুল ইসলাম। অতিথি হিসেবে আজকে স্টুডিওতে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল ভাই। আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, অতিথি হিসাবে আনার জন্য, এবং আপনার যারা বাণিজ্য প্রতিদিনের দর্শক আছে তাদেরকেও অনেক ধন্যবাদ। সুন্দর রাজনীতির সন্ধান আপনি করছেন। এই সুন্দর রাজনীতি কেমন হতে পারে? এই রাজনীতিটা সুন্দর রাজনীতি ছাত্রদেরকে আমরা জোরপূর্বক আকৃষ্ট করব না। ছাত্রদল করতে হবে, ছাত্রলীগ করতে হবে, এ ধরনের মনোমানসিকতা বাইরে আমরা আমাদের কর্মকাণ্ড দিয়ে কাউকে আকৃষ্ট করব, সাধারণ ছাত্রদেরকে আকৃষ্ট করব রাজনীতিতে। এমন রাজনীতিটাই আমি সুন্দর রাজনীতি বলতেছি। একটা ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে আমরা কিছুদিন আগে দেখছি যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন যে বসুন্ধরা বা কোন একটা গ্রুপের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে ওই গ্রুপের মিডিয়াগুলো হচ্ছে বিএনপির পক্ষে কাজ করছে। আসলে কি মিডিয়াগুলো বিএনপি দখল করে নিয়েছে? আসলে মিডিয়া তো দখল করার কিছু না। মিডিয়া সবসময় স্বাধীন এবং স্বাধীন মতামতের ভিত্তিতেই সাধারণ জনগণের মাঝে মিডিয়া অন্তত পক্ষে এখনো পর্যন্ত সবার ধারণা স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু বিভিন্ন সময় রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক সময় সরকার তাদের স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করেছে নিয়ন্ত্রণ করার, এবং করেছেও। কিন্তু বিএনপি এখন ক্ষমতাও নাই, আর নিয়ন্ত্রণ করারও ক্ষমতা এখন নেই। তো এটা আমি মনে করি না যে বিএনপির নিয়ন্ত্রণ করতেছে। হয়তো কোনো নিউজের কারণে বিএনপির পক্ষে চলে যায়, তাই হয়তো তাদের ধারণা যে বিএনপি নিয়ন্ত্রণ করছে। এরকম কিছু আমার কাছে মনে হচ্ছে না। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি? বাংলাদেশে কি তাদের রাজনীতি করার সুযোগ আছে? আপনার কি মনে হয়? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের এমন পরিণতি হবে এটা বাংলাদেশের কোনো মানুষই চিন্তা করে নাই। মসজিদের ইমাম থেকে শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা